সেন্ট্রাল বাহিনী দিতে হবে সেন্ট্রাল বাহিনী ছাড়া আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না সেন্ট্রাল বাহিনী ছাড়া আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না সেন্ট্রাল বাহিনী ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দিতে হবে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দিতে হবে ওই ডিমান্ড আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দিতে হবে আরেকজন বলেন রাজ্য পুলিশ চাই না টেবিলের তলায় লুকিয়ে থাকা রাজ্য পুলিশ চাই না কোনো ব্যাপার না আমাদের নিরাপত্তা দিতে হবে সেন্ট্রাল ভোট জঙ্গলে করুন না মঙ্গলে করুন আমাদের দেখার দরকার নাই অবিলম্বে কেন্দ্র বাহিনী দিতে হবে অবিলম্বে কেন্দ্র বাহিনী দিতে হবে অবিলম্বে কেন্দ্র বাহিনী দিতে হবে কেন্দ্র বাহিনী ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না কেন্দ্র বাহিনী ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না কেন্দ্র বাহিনী ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না জঙ্গলে পড়ুক আর মঙ্গলে পড়ুক কেন্দ্র বাহিনী ছাড়া আমরা যাচ্ছি না যাবো না যাচ্ছি না যাবো না নিরাপত্তার কারণে আমরা যাচ্ছি না যাবো না নিরাপত্তা দিবে কে সেন্ট্রাল বাহিনী দিবে কে সেন্ট্রাল বাহিনী দিবে কে সেন্ট্রাল বাহিনী দিবে কে ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছি না যাবো না প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দিতে হবে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দিতে হবে Our demand! Our demand! Our demand! Our demand! Active होता है कुछ बिहार! 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 টেবিলের তলায় লুকিয়ে থাকা রাজ্য পুলিশ চাইছি না টেবিলের তলায় লুকিয়ে থাকা রাজ্য পুলিশ চাইছি না Active होता है कुछ बिहार! Active होता है कुछ बिहार! Active होता है कुछ बिहार! টেবিলের তলায় লুকিয়ে থাকা রাজ্য পুলিশ চাইছি না Our demand central board! 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 Active होता है कुछ बिहार! Active होता है कुछ बिहार! প্রতিটি ভোটে সেন্ট্রাল বাহিনী দিতে হবে প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে কোচবিহারের ডিএমকে এই প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতি তুমি দেবে না তাহলে তুমি আমাদের কাছ থেকে নিস্তার পাবে না প্রত্যেক বুথে বুথে সেন্ট্রাল ফোর্স নিশ্চিত করতে হবে নইলে ডিএম নিস্তার নাই
নিরাপত্তার কারণে ভোট কেন্দ্রে যাচ্ছি না, যাব না। যাচ্ছি না, যাবো না। জঙ্গলে পাঠাং মঙ্গলে পাঠাং নিরাপত্তার কারণে আমরা ভোট কেন্দ্রে যাচ্ছি না, যাব না। যাচ্ছি না, যাবো না। We want, we want, I demand, we demand, we demand, our demand, our demand. ভোট গ্রহণ কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছি, এরকম অ্যাপয়েন্টমেন্ট আমরা সব শিক্ষক মানে আমরা সরকারি কর্মচারীরা যারা হাই স্কুল মাস্টারমশাই, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, আমরা অ্যাকচুয়ালি ভোটকর্মী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কিসের জন্য আসছি? আমরা ট্রেনিং করতে আসছি, সেকেন্ড ট্রেনিং ক্লাস করতে আসছি 11টার সময়। বাট আমাদের একটাই দাবি যে আমাদের সেন্ট্রাল বাহিনী দিতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাব না। এই কাজটা হচ্ছে দেশের কাজ। আমরা অবশ্যই চাকরি করি, আমরা দেশের কাজের জন্য আমাদের নিয়োজিত মন, কিন্তু আমাদের দাবি যে না, আমাদেরকে সেন্ট্রাল বাহিনী দিতে হবে। আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি দিনাটাতে এসডিও সাহেব অলরেডি ওনাদেরকে ভোটকর্মীদেরকে আশ্বস্ত করেছেন, লিখিত দিয়েছেন যে দিনাটার প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দেওয়া হবে। অথচ আমরা সেই 11টার থেকে কনস্ট্যান্ট আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলন আমাদের যে আমাদের সেন্ট্রাল বাহিনী দিতে হবে, দিতে হবে, দিতে হবে, কিন্তু আমাদেরকে এখানে না এসডিও, না ডিএম সাহেব, না এসপি, না কেউ আমাদেরকে একভাবে কোনোভাবে আশ্বস্ত করলো না যে সেন্ট্রাল বাহিনী পাবেন। তাই আমাদের এইটা আন্দোলন যে আমাদেরকে সেন্ট্রাল বাহিনী দিতে হবে। কারণ গত পঞ্চায়েত ইলেকশনে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা থেকে আমরা চাচ্ছি সেন্ট্রাল বাহিনী যাতে আমরা নির্বিঘ্নে ভোট করতে যেতে পারি এবং আমরা বাড়িতে ফিরে আসতে পারি। রাজকুমারের যে ঘটনা হয়েছে, ভোট গ্রহণ কেন্দ্রে বোমাবাজি করে রাজকুমারকে যেভাবে মারা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যদি সেন্ট্রাল ফোর্স না পাই আমরা ভোট করতে যাব না। আমাদের একটাই দাবি, আমাদের ডিএমের কাছে একটাই দাবি যে আমরা সেন্ট্রাল ফোর্স চাই। সেন্ট্রাল ফোর্স যদি হয় আমরা আমার দায়িত্ব সম্পর্কে অকিবহল, আমরা অবশ্যই আমাদের দায়িত্ব পালন করব। এবার আমরা সুনিশ্চিত, কিন্তু ওনাকে সুনিশ্চিত একটা লিখিত দিতে হবে। রাজ্য পুলিশ আমরা বিগত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি রাজ্য পুলিশের ভূমিকা। আমাদের বুথে যখন বাহিনী আক্রমণ করে, যখন গুন্ডা বাহিনী আক্রমণ করে, রাজ্য পুলিশকে আমাদের যখন গুন্ডা বাহিনী আক্রমণ করে তখন রাজ্য পুলিশের কোনো দেখা আমরা পাইনি। আমরা কোনো রকম প্রাণের ভয়ে আমরা স্কুলের পিছন দিয়ে পালিয়ে আমরা বাড়িতে এসেছি। আমরা এই জন্য আমরা এই তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যাতে সুস্থ শরীরে ভোট দেখেছিলাম। তাছাড়া সেন্ট্রাল বাহিনী দিলে সবারই তো লাভ। যারা ভোট করবে তাদেরও যেমন সুনিশ্চিত নিরাপদ থাকছে, যারা ভোট দিবে তাদেরও তো একটা সুনিশ্চিত নিরাপদ থাকছে। তারা গণতন্ত্র প্রয়োগ করতে পারে ভালো করে। তার মধ্যে পুলিশ টেবিলের তলায় ঢুকায়, সেই পুলিশের কি আমাদের প্রিসাইডিং অফিসার্স হ্যান্ডবুক দেওয়া হয়েছে। আমি প্রিসাইডিং থানার ভিতরে যে পুলিশ টেবিলের তলায় ঢুকায়, ফাইলের নিচে যায়, সেখানে কি বলা হয় দেখাচ্ছি। এই প্রিসাইডিং অফিসারদের যে নির্দেশ পুস্তিকা আমাদের ইলেকশন কমিশন থেকে আমরা পেয়েছি ট্রেনিং নিতে এসে, এটার 34 নম্বর পৃষ্ঠায় 7.1.1-এ বলা আছে যেখানে এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আগে ভাগে পৌঁছে যাবে, সেখানে তারা ফ্ল্যাগ মার্চ, চিহ্নিত জায়গায় টহলদারি এবং অন্যান্য আস্থাবর্ধক কার্যকলাপ শুরু করবে। এবং সেখানে সুনিশ্চিত করা আছে এবং 7.1.1.4-এ বলা আছে যে চত্বরে ভোট গ্রহণ করা হচ্ছে সেই চত্বরের ভেতরে এবং বাইরের এলাকাগুলি সমেত ভোট গ্রহণ কেন্দ্রগুলির আওতাধীন এলাকাগুলিতে সাধারণ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় রাজ্য পুলিশের স্থায়ীভাবে দায়িত্ব থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর দায়িত্বাধীন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। সমস্তটাই বলা আছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের কথা বলা হচ্ছে, শুধু রাজ্য পুলিশের কথা হচ্ছে, কিন্তু রাজ্য পুলিশের কাছ থেকে আমাদের কোনো রকম আমরা আশা করি না যে আমরা নিরাপত্তা পাবো। ফোকাস করবেন, এখানে একদম পরিষ্কার বলা আছে কোনো কারণে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী না পৌঁছতে পারলে সেখানে ভোট গ্রহণ শুরু করা যাবে না। এখানে আমাদের যে নির্দেশিক পুস্তিকা দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারে, সেখানে শেষের লাইনে আমি আবার রিপিট করছি যে কোনো কারণে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী না পৌঁছাতে পারলে সেখানে ভোট গ্রহণ শুরু করা যাবে না। তা সত্ত্বেও আমাদের প্রশাসনের তরফ থেকে স্থায়ী অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে না, লিখিত দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলির পাঠার মতো পুনরায় আমাদের পাঠানো হচ্ছে সুনিশ্চিত নিরাপত্তা না করার জন্য।
আমরা যদি আমাদের রাজকুমার হই, একটাই দাবি, এটাও না, আমাদেরকে অলরেডি ভয় দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমাদেরকে অলরেডি ভয় দেখানো হয়েছে, যারা ট্রেনিং করবে না তাদের বেতন, একদিনের বেতন বন্ধ করা হবে এবং চাকরি ব্রেকআপ করা হবে। তাহলে কি আমাদের কি যাচ্ছে, তাহলে 11-10 তারিখ কি আমরা এসে কি আমাদেরকে গুলি করে মেরে দেবে? প্রাণের আমাদের ছোট্ট একটা আন্দোলন, আমাদের ছোট্ট একটা দাবি যে আমাদেরকে সেন্ট্রাল বাহিনী দেওয়া হোক। আমরা তো বলি নেই আমরা ভোট করতে যাব না, আমরা 100 বার ভোট করতে যাব, প্রত্যেক মাসে মাসে ভোট হোক, আমরা প্রত্যেক মাসে মাসে ভোট করতে যাব, কিন্তু আমাদের সেন্ট্রাল বাহিনী লাগবে। একটাই ছোট্ট দাবি, সেন্ট্রাল বাহিনী। 11:30 থেকে আন্দোলন শুরু করেছি, এখন পথ অবরোধ 1 ঘন্টার উপরে হয়ে গেল। আর 11:30 থেকে আমরা আমাদের দাবি নিয়ে আমরা রামভোলা স্কুলের ট্রেনি, এখানটাতে পাশে আমাদের বিটি ইভিনিং কলেজের ট্রেনিং, সকলে সমবেতভাবে 11টার থেকে প্রথম ট্রেনিং যখন শুরু তখন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমাদের ঐক্যমঞ্চের একটাই দাবি, সমস্ত ভোটকর্মীদের আমাদের সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে। উইদাউট নিরাপত্তা আমরা ভোট গ্রহণ করছি না, করব না। Central force! We want central force! We want central force! We want central force! We want central force! Central force! Central force! Central force! Central force! Central force! We want central force! We want central force! আমাদের আলোচনাটা তাহলে আমাদের দিতে হবে সেন্ট্রাল ফোর্স নো ভোট সেন্ট্রাল ফোর্সের দাবিতে আমাদের আন্দোলন চলবে। আমাদের সামনে
একটাই দাবি, আমরা যখন আমাদের ভোট কেন্দ্রে যাচ্ছি সেই সময় আমাদের সাথে যেন পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্স থাকে, আমরা যেন আমাদের নিরাপত্তা, আমাদের জীবনের নিরাপত্তাটাকে বোধ করতে পারি যে আমরা পোলিং স্টেশনে গিয়ে নিরাপদ থাকবো। এটাই আমাদের মেইন ডিমান্ড। লাস্ট পঞ্চায়েত আমরা দেখেছি যে হারে গণ্ডগোল হয়েছে, আমাদের পোলিং যারা পার্টি যায় সেখানে তাদের কোনো লাইফের কোনো সিকিউরিটি নেই, নাথিং ইজ দেয়ার। তো আমরা আমাদের লাইফ রিস্ক নিয়ে আমাদের ফ্যামিলি আছে পেছনে, তাদের দিকে তো আমরা তাকাতে হবে। আমরা আমাদের কাজ obviously করবো। আমরা যেখানে আমাদের পাঠানো আমরা সেখানে যেতে রাজি আছি, বাট উই নিড সেন্ট্রাল ফোর্স। এটাই আমাদের একমাত্র দাবি। সেন্ট্রাল ফোর্স। আপনার নাম? রাজু পান্ডে। একটাই দাবি।